টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চর অলুয়া থেকে চর নিকলা পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক সংস্কারের প্রাক্কলন ব্যয় ধরা হয় 1,01,00,000 টাকা। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চাঁদ সোফা এন্টারপ্রাইজ 95,52,000 টাকায় সড়কটির কাজ পায়। তবে পুরাতন কার্পেটিং রেখেই নিম্নমানের খোয়া দিয়েই সংস্কার করেছে প্রতিষ্ঠানটি। সড়ক সংস্কারের মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। পানি টানি দিয়া মেরামত করে দেন দিয়ে একটু খোয়া নাগে দিয়া ডইলা মইলা দিয়া এর কার্পেটিং করা হবে। এই রাস্তার আগে এই পাথর নিয়ম তো নাই, এটা নিয়ম নাই। এই না রাস্তা আমাদের কালকে ভাঙ্গা দিল আর ডললো। পুরান মাল দেয় না, হাতে দেবে দিতেছে, ওগুলো একটা কাম হবো না। মানে কদিন পরে চলসাতে উঠে দেবো। পুরান মাল যদি রাস্তা মধ্যে রেখেই দেয় তাহলে লাভ হলে কি? তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানান, প্রকল্পের নকশা অনুযায়ী নতুন করে ইট ও খোয়া ব্যবহারের সুযোগ নেই। পুরা 4 কিলো ওই টাকার মধ্যে করে দিতেছে, রিপেয়ার করে দিতেছে ওই বাজেটের মধ্যেই। উপরে দিয়ে পুরাটা এবার নতুন কার্পেটিং হবে আর কি। কিন্তু আপনার হলো যে পুরান জিনিসগুলো ওগুলা দিয়ে দিতে বলছে অফিস, এক্সচেঞ্জ অফিস সব, এটা হলো সরকারি সম্পত্তি, এটা দিয়ে দিতে বলছে। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো কিছু না জানিয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী নিজেই নানা ধরনের প্রশ্ন করতে থাকেন। কিন্তু আপনার সম্বন্ধে আমার জানতে হবে আগে, তার কেন আসছেন, বা অন্য কোনো যত বছর চাকরি করি এই সেই একটা সাংবাদিক এসে কার্ড ধরে দিল, এইভাবে আমার বসতো না, এটা আমি করি নাই। কোটি টাকা ব্যয়ে এলজিইডির এই সড়কের সংস্কার কাজ কত টেকসই হবে সেই প্রশ্ন সচেতন মহলের। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।